ভারতবর্ষ একটা সার্বভৌম ক্ষমতাসম্পন্ন ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক দেশ। এটা সেকুলার ধর্মনিরপেক্ষ একটা দেশ। তো সেই দেশের একজন নাগরিক হিসাবে আমি কিন্তু এই বিলের বিরোধিতা করছি। কারণ এই ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি, এই সম্পত্তিটা কিন্তু মুসলিমদের ব্যক্তিগত সম্প্রদায়ের বিভিন্ন মনীষীদের দান হিসাবে এই বোর্ড কিন্তু পরিচালিত। এই যেমন হাজি মোহাম্মদ মহসিন, তেনার প্রচুর সয় সম্পত্তি এই ওয়াকফ বোর্ডকে দান করে গেছেন, এবং এই সম্পত্তির যে সমস্ত অর্থ, সেই অর্থ দিয়ে গরিব মানুষের ছেলে মেয়েদের পড়াশোনার জন্যে সেখান থেকে পয়সা দেওয়া হয়, এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা কবরস্থান সেখানেও কিন্তু এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি হিসাবে ওখানে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে। তো আগামী দিনে আমি ভারতবর্ষের সংবিধানকে যথেষ্টভাবে শ্রদ্ধা করি এবং সম্মান করি। আমি একজন ভারতীয় নাগরিক। আমরা এটাই জানি, এই ভারতবর্ষে কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান সমস্ত রকমের মানুষের বসবাস করার যেমন ক্ষমতা অধিকার আছে, এবং তেমনি পাশাপাশি তাদের ব্যক্তিগত হিসাবে তাদের যে ধর্মীয় অধিকারটাও কিন্তু এখানে সংবিধানে উল্লেখ আছে। ভারতবর্ষের সংবিধানে প্রস্তাবনায় এই কথাটা কিন্তু অবশ্যই উল্লেখ আছে যে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। এই যে সেকুলার কথাটা আছে বলেই কিন্তু আমরা এখানে নিরাপদে নিজ নিজ ধর্ম আমরা পালন করতে পারি। এই না আমি ইসলাম ধর্মের মানুষ বলে আমি কিন্তু অন্য ধর্মের মানুষের ওপরে অত্যাচার হোক বা তাদের ধর্মে আমরা বাধা সৃষ্টি করব, সেটা কিন্তু ঠিক নয়। তো সেই হিসাবে এই বিলের আমরা আগামী দিনে কিন্তু এর একটা ইফেক্ট বা খারাপ দিক কিন্তু আমরা উপলব্ধি করছি। কারণ আমাদের ভারতবর্ষের যে এখানে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সরকার এখন ক্ষমতায় আছে, মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকার, এই সরকারের এই সাম্প্রদায়িক মনোবৃত্তি বা তাদের যে সাম্প্রদায়িক সুড়সুড়ি, এই কারণ থেকে ভারতবর্ষে অদূর ভবিষ্যতে আমাদের দেশটা কিন্তু বিচ্ছিন্নতাবাদের সম্ভাবনাটাই দেখা দিবে। কারণ হচ্ছে এর একটা ইফেক্ট কিন্তু হবে। কারণ হচ্ছে এই সম্পত্তির ওপরে যখনই অমুসলিমদের কমিটির মধ্যে ট্রাস্ট বা বোর্ড আছে, সেই বোর্ডের মধ্যে যখন অমুসলিমদেরকে যখন সদস্য হিসাবে যুক্ত করা হবে, তারা কিন্তু তখন তাদের সমস্ত সম্প্রদায়ের মানুষেরই সেই পয়সা থেকে কিন্তু বা সেই সম্পত্তি থেকে কিন্তু সুযোগ সুবিধা তাদেরকে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এটা কিন্তু ব্যক্তিগতভাবে মুসলিমদেরই পার্সোনালভাবে তাদের আর্থিক সাহায্যার্থে এই বোর্ড কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই দিক থেকে যেমন হিন্দু ধর্মের দেবত্ব শিবত্বর যে সম্পত্তি, সেই সম্পত্তিটা যেমন ব্যক্তিগত কোনো মানুষের অধিকার করার ক্ষমতা থাকে না, সেটা দেবত্ব এবং শিবত্বর নামেই কিন্তু সেই সম্পত্তি। আমাদের ওয়াকফ বোর্ডের সম্পত্তিটাও কিন্তু ওই রকম। আমাদের যে ঈশ্বর বা আল্লাহ, ওনার যে সমস্ত আমাদের হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়ম শৃঙ্খলা, সেই নিয়ম শৃঙ্খলার মাধ্যমেই কিন্তু আমাদের দেশের আপামর দরিদ্র মানুষের সেবার জন্যে, তাদের ধর্মীয় দিক থেকে, শিক্ষার দিক থেকে, বিভিন্ন সাংস্কৃতিক দিক থেকে তাদের উন্নয়নের জন্য কিন্তু এই বোর্ডের যে সম্পত্তি এবং অর্থ ব্যয় করার জন্যই কিন্তু এটা চালু ছিল। তো সেইটা আগামী দিনে সেটা সরকারের অন্তর্ভুক্ত হয়ে গেলে সেই দিক থেকে কিন্তু আমাদের মুসলিম সম্প্রদায়ের উপরে কিন্তু এটা ইফেক্ট পড়বে, এবং এর একটা অদূর ভবিষ্যতে এর একটা ক্ষতি আমরা দেখতে পাবো।